জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ঠিক যে প্রত্যাশার জায়গাটা ছিল যে বাংলাদেশ খুব সহজেই এই সিরিজের প্রত্যেকটি ম্যাচ জিতবে, কারণ জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ দলের শক্তিমত্তার জায়গাটা কিন্তু ফার ফার দূরে। কিন্তু মূলত আলোচনার জায়গাটা যেখানে, যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যে জায়গাগুলোতে একটু দোলাচল আছে, একটু সংশয় রয়েছে, যেই ক্রিকেটাররা বিশ্বকাপে দলে জায়গা পাবেন কিনা সেই জায়গাগুলো নিয়ে টিম ম্যানেজমেন্টের একটু কনফিউশন আছে। এমন ক্রিকেটাররা আসলে এই সিরিজে কেমন করেন, স্পেশালি প্রথম 3 ম্যাচে কেমন করেন, আজকের ম্যাচের পরে অন্তত অন্তত দুইজন ক্রিকেটারের তারা কিন্তু নিজেদের অ্যান্সারটা খুব ভালোভাবে দিতে পেরেছেন। আমি যদি তানজিদ হাসান তামিমের কথা বলি, 47 বলে 67 রানের ইনিংস খেলেছেন। হ্যাঁ, তিনি তিনটা খুব বড় বড় লাইভ পেয়েছেন, খুব সহজ তিনটা ক্যাচ জিম্বাবুয়ে নিতে পারেনি, তারা মিস করেছে। কিন্তু দিস ইজ দ্য পার্ট অফ গেম, এরকম কিন্তু হতেই পারে, এর থেকেও বেশিও হতে পারে। আবার অনেক সময় এমনও হতে পারে যে আপনি এত সুযোগ কখনোই পাবেন না, কিন্তু আপনার স্কোরটাও ঠিক সেভাবে বড় হতে পারে। মূলত ব্যাপার হচ্ছে এমন একদিনে তানজিদ হাসান তামিম স্কোরটা করেছেন যখন আসলে টিম ম্যানেজমেন্টের কাছে তার এটা প্রুভ করার ছিল যে আসলে তিনি ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য কতটা প্রস্তুত আছেন বা তিনি আসলে কতটা অফ ফর্মে রয়েছেন। এই যে জীবন পাওয়া বা ভাগ্যটা সহায় থাকা, এগুলো কিন্তু সবকিছু ফর্মের একটা পার্টের মধ্যে পড়ে। সো ওই দিক থেকে বলতে গেলে যে তানজিদ হাসান তামিম হি হ্যাজ গিভেন এ ভেরি গুড স্টেটমেন্ট। এরপরে যেটা আসি যে মোহাম্মদ সাইফুদ্দিন, যেটা নিয়ে সব থেকে বেশি সংশয়ের জায়গা, যে তিনি 2022 সালে ক্রাইস্ট চার্চের শেষবারের মতো যতটুকু মনে আছে তিনি ম্যাচ খেলেছিলেন টি-20, তারপরে তিনি আসলে ফিরে এসেছেন প্রায় 1.5 বছরের মতো পরে, বা তারও বেশি সময় পরে। এই সময়টাতে তিনি ইনজুরির সাথে ঝুঁকেছে, এমন না যে তিনি আসলে পারফর্ম করে বাদ পড়েছেন, ব্যাপারটা তাই নয়, কিন্তু ইনজুরির সাথে এত লম্বা সময় তাকে আসলে ফাইট করতে হয়েছে যে তারপরে একজন ক্রিকেটার আসলে রিদমে ফিরে পাওয়া, বিশেষ করে একজন পেস বোলিং অলরাউন্ডারের রিদমে ফিরে পাওয়াটা খুব কঠিন। সেই জায়গাটাতে মোহাম্মদ সাইফুদ্দিন আমরা দেখেছি বিপিএলও প্রথমের দিকে তিনি স্ট্রাগল করেছিলেন, এরপরে ফরচুন বরিশাল তার উপর আস্থা রেখেছিল, সেখানে তিনি শেষের দিকে ভালো খেলেছেন এবং তারপরেই আসলে বিশ্বকাপ দলের তাকে নেওয়া হবে কিনা, জাতীয় দলে তিনি ফিরবেন কিনা সেটা নিয়ে আলোচনা শুরু হয়। খুব স্বাভাবিকভাবেই তার পারফরমেন্স তার পক্ষে ছিল বলেই আলোচনাগুলো হয়েছে। এখন যে ব্যাপারটা, যে ঠিক এই সময়টাতে বাংলাদেশ দল যখন প্রয়োজন ছিল যে তার কাছ থেকে সেই পারফরমেন্সটা, সেটা তিনি ডেলিভার করেছেন। 4 ওভার বোলিং করেছেন, মাত্র 15 রান দিয়েছেন, 4 উইকেটে পেতে পারতেন যদি নো বলটা না হতো, 3টা উইকেট নিয়েছেন। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের কাছে তারা দুজনেই খুব স্ট্রং একটা স্টেটমেন্ট দিতে পেরেছেন যে টি-20 বিশ্বকাপের দলে যাওয়ার জন্য যে বিবেচনা করা হচ্ছে, তাদের সেই বিবেচনাটা নেওয়াতে উচিত, সেই সংশয়ের জায়গাতে তাদের থাকা উচিত নয়। এবং এত যখন হাই টেম্পার্ড একটা ম্যাচ, যখন আসলে অ্যাজ এ প্লেয়ার ইন্ডিভিজুয়ালি আপনাকে অনেক কিছু প্রমাণ করতে হবে, সেই জায়গাটাতে যখন আপনি ভালো করতে পারলেন তখন আলটিমেটলি টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই। এবং আমরা দেখেছি তামিম যখন 50 করে আসলে হাত তুলছিলেন, তখন চান্দিকা হাতুরা সিংহে তিনিও আসলে হাততালি দিচ্ছিলেন। এটা করতেই পারেন, বাট এটা একটা প্রুফ যে আপনি একজন প্লেয়ারের এই 50-তে খুশি। সো আলটিমেটলি আমার যতটুকু মনে হচ্ছে যে বিশ্বকাপের যেই স্কোয়াডের সংশয়ের জায়গাটাতে একটু হলেও হয়তোবা সেই সংশয়টা দূর করতে পেরেছেন তানজিদ হাসান তামিম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।